Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকের যে আলোচনা সেটা হলো মহাসপ্তমী নিয়ে আলোচনা। মা দুর্গার পূজা 5টা দিন পূজা এবং শুরু হয়ে যায় কিন্তু মহালয়া থেকে। আমরা যারা বাঙালিরা বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই দুর্গা পূজায় আজকাল আচার অনুষ্ঠান সব কিছুই দেখছেন এবং এই পূজায় সামিল হচ্ছেন। এই পূজা বারোয়ারি পূজা এবং সার্বজনীন পূজা, যেখানে সবাইকে মা আপন করে নিয়েছেন। তাই মহাষষ্ঠীর বোধন হয়ে যাবার পর মহাসপ্তমীর পূজা। মহাসপ্তমীর পূজা যেটা হয় সেটা অনেক কিছু উপাচারে পূজা করতে হয়। আমরা অনেক সময় পুরোহিতের কাছে দেখতে পাই। মহাসপ্তমী মানেই হয়ে গেল দেবীর ঘরে প্রবেশ। ঘরে প্রবেশ মানে হতে পারে মণ্ডপ বা যেখানে পূজা হচ্ছে মন্দির। সেই মহাষষ্ঠীর বোধন হয়ে গেলেই মাকে আমন্ত্রণ জানানো হয় মন্দিরের মধ্যে বা মণ্ডপের মধ্যে। কলা গাছের মধ্যে 9 রকমের ডাল দিয়ে, কলা গাছকে নিয়ে 9 রকম, যেমন কলা গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, মানকচু গাছ, ধান গাছ, জয়ন্তী গাছ, অপরাজিতা গাছ, বেল গাছ এবং কলা গাছ, এই 9 রকমের ডাল দিয়ে পাটের দড়ি দিয়ে বেঁধে কলা বউ বানানো হয় বা নবপত্রিকাও বলা হয়। এই বেল ডাল থাকে, 2টো বেল একসঙ্গে বেল ডালে থাকে। এই 2টো বেল মায়ের বক্ষ যুগলকে ধরা হয় এবং সুন্দরভাবে শাড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে মহাস্নানে বা গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়। যাদের কাছাকাছি গঙ্গা আছে তারা গঙ্গা স্নানে নিয়ে যান। নবপত্রিকা স্নান বলা হয় এটাকে। তারপরে এসে মহাস্নান হয়। নবপত্রিকার মধ্যেই মা দুর্গা প্রথম এন্টার করেন এবং এই নবপত্রিকা স্নান নিয়ে যাওয়া হয় যাদের কাছাকাছি গঙ্গা আছে, না হলে কোনো প্রতিষ্ঠা করা পুকুরের মধ্যে, ভালো কোনো পুকুরের মধ্যে স্নান করানো হয়। এরপর নিয়ে এসে মহাসপ্তমীর পূজা শুরু হয়। মায়ের সমস্ত যে আমরা যে দোকান থেকে দশকর্মা ভাণ্ডার থেকে যে সমস্ত দশকর্মার জিনিসগুলো আনা হয়, যেরকম বিভিন্ন জায়গাকার মাটি থাকে, বিভিন্ন জায়গাকার জল থাকে, তারপরে মাথা ঘষা থাকে, এরকম বিভিন্ন রকমের তেল থাকে, সেই সমস্ত কিছু দিয়ে দর্পণের মাধ্যমে সামনে দেবীকে দর্পণ রাখা হয়। সেই দর্পণের মধ্যে মহাস্নান করানো হয়। অনেক রকমের জল দেয়া হয়, ডাবের জল, কলের জল, গঙ্গার জল, সমুদ্রের জল, তারপরে ঝর্ণার জল, এরকম বহু কিছু জিনিস দিয়ে মহাস্নানের জল তৈরি করা হয় এবং সেই মহাস্নান দেবীর যে দর্পণের মধ্যে যে মুখের প্রতিবিম্ব বা শরীরের প্রতিবিম্ব পড়েন সেখানে মহাস্নান করা হয় এবং তারপর শুরু হয় চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, ঘট প্রতিষ্ঠা, সমস্ত কিছু এই একে একে সম্পূর্ণ করা হয়। মহাসপ্তমীর দিন ভীষণভাবে মায়ের মধ্যে যেন প্রাণ ফুটে ওঠে। কারণ যখন কল্পবৃক্ষে বা কল্পারম্ভ ছিলেন দেবীর বোধনকালে, যখন বিল্ববৃক্ষের মধ্যে ছিলেন, দেবীকে আহ্বান করা হলো, সেই নবপত্রিকার মাধ্যমে যেন নিরাকার। তারপরে এই মূর্তির মধ্যে পুরোহিতগণ প্রাণ প্রতিষ্ঠা করিয়ে যেন মায়ের মূর্তিতে সেই প্রাণ আমরা দেখতে পাই। যেন মনে হয় সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হলো, চক্ষু দান হলো এবং ঘট প্রতিষ্ঠা হলো। যেন মনে হয় মাকে আমরা সাকার রূপে দেখতে পাই। এবং চলে বিভিন্ন রকম সাজগোজ, মায়ের অস্ত্র পরানো এবং বিভিন্ন ফুল মালা দিয়ে সাজানো, বেলপাতার মালা থাকে একদম ঘট পর্যন্ত। মাকে লাল জবা ফুলের মালা দেয়া হয়, নীল অপরাজিতার মালা দেয়া হয়, এরকম গাঁদার মালা, রজনীগন্ধার মালা, সমস্ত মালায় সুশোভিত করিয়ে এবং হাতে পদ্ম দিয়ে
ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় মাকে। সঙ্গে থাকেন তার 4 ছেলে মেয়ে, সঙ্গে নিয়ে আসেন তাদেরকেও সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো হয়। পায়ের কাছে দেয়া হয় শাড়ি, আলতা সিঁদুর, বিভিন্ন দেবদেবীদের ধুতি, শাড়ি এগুলো দেয়া হয় এবং তার সঙ্গে দেয়া হয় বিভিন্ন উপাচারের নৈবেদ্য। সুন্দর করে সাজিয়ে পুরোহিত পূজায় বসেন। মহাসপ্তমী শুরু হয় দেবীর মধ্যে পূজা। যখন ষষ্ঠী ছিল, ষষ্ঠীতে আমরা বেল গাছের নিচে পূজা করেছি, বেলতলায় পূজা করেছি, কিন্তু ষষ্ঠী থেকে মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান, সেই মায়ের যেন একটা রূপ আমরা দেখতে পাই। এই মহাসপ্তমী থেকে শুরু হয়ে যায় মায়ের যে মূর্তিতে পূজা। মহাসপ্তমী, তারপরে মহা অষ্টমী, তারপরে সন্ধি পূজা, তারপরে মহানবমীর পূজা, তারপরে একদম দশমী। তো এই সমস্ত কিছুটাই যেন আমাদের চোখের সামনে দিয়ে খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই সমস্ত দৃশ্য যারা খুব কাছ থেকে দেখেন তাদের মনটা সত্যিই আনন্দে ভরে যায়। আমার বাড়িতে দুর্গাপূজা হয়। আমি ভীষণ লাকি নিজেকে মনে করি, মা দুর্গার সেবা করতে পারি। আমার বাড়ির পাশেই মন্দির বানিয়েছি মায়ের কৃপায় এবং নিজে হাতে মায়ের ভোগ রান্না করি। মায়ের যতটুকু পারি সেবা করার চেষ্টা করি। আমি সত্যি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি এবং খুব কাছ থেকে এই পুজো দেখার সৌভাগ্য আমার হয়। পুরোহিতের কাছে থেকে সমস্ত কিছু একে একে দেখি, নিজের হাতে সাজিয়ে দিই ডালা। যে জিনিসের দরকার সেইগুলো সুন্দরভাবে দিয়ে থাকি, কোন দিন কী দরকার পড়ছে সেগুলো ভালোভাবে দেখতে থাকি এবং শুধু তাই নয়, মায়ের মুখের দিকে চেয়ে থাকি। মাগো, এই তো তুমি এলে, যেন মনে হয় কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, যেন মনে হয় এই পৃথিবীতে মা এসেছেন। মায়ের সেবা করব, যেন কি তাড়াতাড়ি সময়টা চলে গেল। কত ঝামেলার মধ্যে, ঝুঁকির মধ্যে, হুড়োহুড়ির মধ্যে, হোলাহুলির মধ্যে কিভাবে যে দিনটা চলে যায়, যেন নিজের দিকে তাকাবার খেয়ালই থাকে না। শুধু মনে হয় মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। আপনারাও কিন্তু যখন মায়ের আরতি হবে, সন্ধ্যাবেলায় পূজা হবে, যতটা পারবেন মায়ের এই এনার্জিটা নিতে থাকুন। কারণ মহালয়ার পর থেকে দেবীপক্ষ শুরু হয়ে যায়। এই দেবী পক্ষ পুরোটাই নবরাত্রি চলতে থাকে। এই নবরাত্রিতে মায়ের মহিমা অসীম। নবরাত্রি যারা করছেন করুন, আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে নবরাত্রি পালন করবেন। নবরাত্রি মায়ের মন্ত্র চ্যান্টিং, পূজার সময় মায়ের কাছে থাকা, তার এনার্জি নেওয়া এবং তার দিকে চেয়ে থাকুন। আমরা সারা বছর নিজেদের নিয়ে থাকি, নিজেদের সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। জায়গা জমি, ঘর বাড়ি, টাকা পয়সা এগুলো আমাদের দরকার, কিন্তু এই দুর্গাপূজার 5টা দিন অন্তত মায়ের সঙ্গে সময় কাটান, দেখবেন অনেক ভালো লাগবে। আজকের যে আলোচনাটা ছিল সেটা হলো সপ্তমী, মহাসপ্তমীর তাৎপর্য। ছোট করেই কোনো রকমে খুব ছোট ভিডিওর মধ্যে আমরা বুঝলাম মহাসপ্তমী তাৎপর্য। এরপরে আমি ভিডিও নিয়ে আসি মহানবমী। মহাসপ্তমীর তাৎপর্য আমরা বুঝলাম, এরপরের ভিডিওতে আনছি মহা অষ্টমী। মহা অষ্টমীর তাৎপর্য আমরা বুঝব, সন্ধি পূজার তাৎপর্য বুঝব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।